এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চম সপ্তাহে পড়ল আমেরিকা ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ। আর এই পঞ্চম সপ্তাহে দাঁড়িয়ে যুদ্ধের বেশ কিছু আপডেট উঠে আসছে। আমেরিকা যেমন একদিকে ইরান দখল করার চেষ্টা করছে, স্থল সীমান্ত দিয়ে তারা ঢোকার চেষ্টা করছে, কিভাবে তারা নীল নকশা বানিয়েছে ম্যাপের মাধ্যমে, সেগুলো আপনাদেরকে আমরা অতি অবশ্যই দেখাবো যে কোন দিক দিয়ে ঢুকতে পারে ইরানে আমেরিকার সেনা, সেটা আপনাদেরকে দেখাবো। তবে তার আগে তেহরানের তরফ থেকে একটা ছবি তেহরান পোস্টের মাধ্যমে খুব ভাইরাল হয়েছে, সেই ছবিটা আজকে আপনাদেরকে শুরুতে একটু দেখাবো। কারণ যখন আমেরিকান সেনা ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ আমরা জানি যে মিডল ইস্টের দিকে ইতিমধ্যেই প্রায় ৩,৫০০ সেনা নাকি এগিয়ে আসছে। একথা কিন্তু পেন্টাগন অস্বীকার করেনি। যখন সূত্র মারফত পেন্টাগনের কাছে এই খবরটা যায়, তখন আমরা যেটা জানতে পারছি যে পেন্টাগন কিন্তু বিষয়টাকে অস্বীকার করেনি যে ৩,৫০০ সেনা ইতিমধ্যেই মিডল ইস্টের দিকে মোতায়েন করার জন্য রেডি আমেরিকা। ঠিক সেই সময় ইরান সেনার যিনি মুখপাত্র তিনি বলছেন যে উপসাগরীয় অঞ্চলে যদি আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করা হয়, তাহলে আমেরিকার একজন সেনাও আর আস্ত ফিরতে পারবে না, তারা হাঙরের খাবারে পরিণত হবে। খুব স্পষ্ট করে ইরান সেনার তরফ থেকে এই কথাটা বলা হয়েছে। আসুন তেহরান পোস্টের সেই ছবিটা আপনাদেরকে দেখাই, দেখুন এবার। এই যে তেহরান টাইমসের তরফ থেকে এই ছবিটা তাদের ফ্রন্ট পেজে পোস্ট করা হয়েছে। তেহরান টাইমস কি লিখেছে? ওয়েলকাম টু হেল। দেখুন ছবিটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। ইউএস ট্রুপস হু স্টেপ ফুট অন ইরানিয়ান সয়েল উইল লিভ অনলি ইন আ কফিন। খুব স্পষ্ট করে এই কথাটা বলা হয়েছে তেহরান টাইমসের এই পোস্ট, এবং এটা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে বেশ ভাইরাল হয়েছে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, যে কোন পথে ঢুকতে পারে আমেরিকার সেনা ইরানের ভেতর। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি আপনার কাছ থেকে ম্যাপের মাধ্যমে আজকে বোঝার চেষ্টা করব যে কোন পথে ইরানের সেনা ঢুকতে পারে, ইউএসের সেনা, এবং ইরানি সেনার মুখপাত্রের এই যে হুমকি, এটা কি ফাঁকা আওয়াজ বলে মনে করেন, নাকি এর ভেতরে কোনো সারবত্তা রয়েছে? আমি এই কারণে বলছি, কারণ এক এক করে তো ইরানের সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ কমান্ডিং অফিসার অনেকেই শেষ হয়ে গিয়েছেন। তাহলে কিভাবে এই লড়াইটা চালিয়ে যাবে ইরান? এটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। দেখুন, আপনাদের চ্যানেল 1 মাস ধরে এবং যুদ্ধের আগে 28 ফেব্রুয়ারি আগে থেকে আপনারা বলছেন ইরানের যেটা কমব্যাট পোটেনশিয়াল, যেটা আমরা বলছি যুদ্ধ করার যেটা ক্ষমতাটা আছে, ওর উপরে আপনারা বারবার বলছেন আপনাদের আর্কাইভে আছে। আপনার বলবেন কি, ইরান বারবার বলছে চলে আয়, দেখে নিচ্ছি তোর কত দম আছে। এটাই টপিক আপনারা, আর বারবার এটাই আপনি যতবার আমরা বিশ্লেষণ করে উঠছি তখনই আমরা বলছি কি ইরানকে এবার হারিয়ে দেওয়াটা সম্ভব নয়। আর এই যে আপনি তেহরান টাইমসে যেটা আপনি দেখাচ্ছেন, অ্যাবসলিউটলি কারেক্ট। অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরাই নয় শুধু, আপনার চ্যানেল হয়তো প্রথমে আমরা দেখিয়েছি, কিন্তু বিশ্বের যতগুলো সেরা আপনার ডিফেন্স কমেন্টেটর আছেন, যারা বিশ্লেষক আছেন, ওরাও মত, ওদের সেম মত, আমাদের একই মত আছে কি যদি ইরানের উপরে যদি জমিনি হামলা হয়, তাহলে কোনো ইউএস ট্রুপস ওখান থেকে ফেরত জিন্দা আর যাবে না, ওরা কফিনে যাবে। এটা আমরা বলি বডি ব্যাগ। 2-3টে জিনিস বুঝে নিন। একটা জিনিস আছে, ওটা বলা হয় ল অফ রিট্রিবিউশন, বা ওটা আমরা বলি হামুরাবি কোড। আপনার তো মনে আছে, আপনারা পাকিস্তান বা অন্য জায়গায় বলা হয়, বা আফগানিস্তানে বলা হয় যে ব্লাড মানি, লাইফ ফর লাইফ, চোখের পর চোখ, ওয়ান আই ফর অ্যানাদার আই। যদি তুমি আমার একটা চোখটা অন্ধ করে দাও, আমিও তোমার একটা চোখ অন্ধ করে দেবো। এটাই বলা হয় ল অফ রিট্রিবিউশন। ইরান এই ল অফ ইন্ট্রিবিউশন বা হামুরাবি কোড, যেটা ব্যাবিলনিয়া থেকে, ওখানেই আছে, ইরাকে আছে, ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন ওখানেই আছে। ওরা বলেছে, ওর মধ্যে বলা আছে যদি তুমি কোনো একটা কমিট করো একটা ক্রাইম, ওর প্রতিফলে তোমাকে সেম জিনিস ও যারা করেছে ওর উপরে দিতে হবে। এখন ইরান কি করছে, যে জিনিস ইসরায়েল বা আমেরিকা ওদের ভঙ্গ করছে বা ওদের উপরে অ্যাটাক করছে, সিমিলার জিনিস ইরান গিয়ে ওকে মারছে। আপনি দেখুন, যখন এটা কমব্যাট সিচুয়েশন ছিল, যখন ওদের সামরিক জিনিসগুলো ভঙ্গ করা হতো, যার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, যার মধ্যে এয়ারফিল্ড ছিল, যাদের মধ্যে আপনার মিসাইল জিনিস ছিল, যতগুলো জিনিস ছিল, ততদিন আপনার ইরান ও কী করেছে, ও তো আমেরিকা পৌঁছতে পারবে না, তাই জন্য ওরা কি করেছে, যতগুলো বেস ছিল 26 বেসেস, গুনে বেছে
এই যে আরব কান্ট্রিজগুলো আছে আপনার কুয়েত থেকে আরব ইরাক থেকে নিয়ে আপনার বাহরিন থেকে নিয়ে কাতার থেকে নিয়ে ইউএই সৌদি আরেবিয়া আপনার জর্ডান এসব জায়গা বা ইসরায়েল তো আছেই ওর মধ্যে ওদেরকে ওই যে আমেরিকান বেসেসগুলো ছিল ওটা আপনার নষ্ট করেছে তুমি যদি আমার একটা নষ্ট করো আমি তোমার নষ্ট করবো এটা ছিল কাইনেটিক সিচুয়েশন প্রথম দু সপ্তাহ আমরা দেখলাম ওরা একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আসবো, এবার আমরা একটু ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এই যে কাইনেটিক ওয়ার অর্থাৎ এই যে লড়াইটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমরা যে শব্দগুলো পাচ্ছি যে পারস্য উপসাগরের উল্টো দিকে যে দেশগুলো রয়েছে খাড়ি দেশগুলো রয়েছে কুয়েত কাতার সৌদি আরব রিয়াদ এই জায়গাগুলোতে কিন্তু আক্রমণ শানিয়ে গেছে ইরান। এবার ইরানে আমেরিকার সেনা কোন পথে ঢুকতে পারে আমরা একটু ম্যাপের মাধ্যমে এবার দেখার চেষ্টা করব, স্যার যদি একটু আসেন। তবে তার আগে আমি একটু আপডেটটা দেখিনি যেটা আপনি বলছিলেন যে কোথায় কোথায় গত কয়েক ঘন্টায় আক্রমণগুলো চালিয়েছে। আমরা এই যে এখান থেকে যদি শুরু করি যে কত দূর পর্যন্ত সেই আক্রমণগুলো চলেছে আসুন আপনাদেরকে দেখাই। দেখুন আমি তার আগে একটু ইসরায়েলের দিকটাতে যাই। আপনি আজকে একটু ইসরায়েলের দিকটা নিয়ে কথা বলছিলেন যে কোথায় কোথায় অ্যাটাকগুলো হয়েছে ইসরায়েলের ভেতরে সেগুলো আমরা দেখি, কারণ ইসরায়েলের কিন্তু এই যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান গিয়ে সরাসরি হিট করেছে ইসরায়েলে। আমি একটু যদি দেখাই যে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড কি বলেছে, সাইরেন সাউন্ডেড ইন দ্য সাউদার্ন ইসরায়েল সিটি অফ বিয়ারশেভা, এইখানে অ্যাটাক হয়েছে, সাইরেন পাওয়া গেছে। তারপরে আরও যে অন্যান্য জায়গাগুলো রয়েছে এই যে আমরা এখানটাতে দেখছিলাম যে ডিমোনা, বিশেষ করে আমরা ডিমোনা নিয়ে আলোচনা করছিলাম, এই যে ডিমোনা এই জায়গাগুলোর চারপাশে কিন্তু একের পর এক সাইরেন বেজেই চলেছে কন্টিনিউ, কারণ ডিমোনাকে কিন্তু টার্গেট করে রেখেছে ইসরায়েল এবং গত রাতেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে অ্যাটাক করা হয়েছে। কনফার্ম লঞ্চেস ফ্রম দ্য ইরান টু দ্য সাউদার্ন ইসরায়েল, অর্থাৎ এই সাউথ ইসরায়েলে কিন্তু অ্যাটাক করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি দেখাচ্ছে, ইসরায়েলি আর্মি হ্যাজ আইডেন্টিফাইড আ নিউ ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক ফ্রম ইরান, অর্থাৎ এই যে অঞ্চলটা এখানে একটা নতুন ব্যালিস্টিক মিসাইল আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে বিমানের চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা হেলিপ্যাড, একটা এয়ারফোর্স বেস, সেটা আমরা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে, যদি একটু চোখে পড়ে আমি চিত্র সাংবাদিককে বলবো দেখানোর জন্য, আবু জুয়েদ এবং এইখানে কিন্তু অ্যাটাক করেছে ইরান। তারপরে যদি আমরা আরও একটু দেখাই যে কোথায় কোথায় ইসরায়েলের আরও অ্যাটাকগুলো হয়েছে, এইখানে হোম ফ্রন্ট কমান্ড ফ্ল্যাশ করেছে কি আর্লি ওয়ার্মিং 30/3/2026, মানে এটা জাস্ট 6 ঘন্টা আগের। এইটা আমি একটু এই জায়গাটা দেখাতে বলবো, জাস্ট 6 ঘন্টা আগে কি হয়েছে ইসরায়েলের ভেতর দেখুন। ফলোইং দ্য ডিটেকশন অফ মিসাইল লঞ্চেস in the coming minutes alert are expected to be received in the areas of the southern বিভিন্ন জায়গাগুলো ডেড সি রয়েছে আরও অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ ইসরায়েলে কিন্তু একের পর এক অ্যাটাক হয়েছে, এটা আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি।